নববর্ষ। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রী চরণ যুগলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। তাঁরই একমাত্র মনোনীত ইউনিভার্স প্রেসিডেন্ট শ্রদ্ধেয় অজয় সেন মহাশয়ের রাতুল চরণ যুগলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখানে উপস্থিত সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও অকপট ভালোবাসা সহ বৈদিক সম্ভাষণ রাম নারায়ণ রাম। আজ পয়লা বৈশাখ 1432, সন্তানদলের 60তম প্রতিষ্ঠা দিবস স্মরণ উৎসব পালিত হচ্ছে হুগলি জেলা স্বেচ্ছাসেবক সন্তান দল চণ্ডীতলা ব্রাহ্মণডাঙ্গা উপসমিতি কার্যালয়ে। আজকের এই অনুষ্ঠানটি যাতে সর্বাঙ্গ সুন্দর ও সার্থক হয়ে ওঠে, শ্রী শ্রী ঠাকুর ও ইউনিভার্স প্রেসিডেন্টের শ্রী চরণ যুগলে এই প্রার্থনা জানিয়ে আমি ইউনিভার্স প্রেসিডেন্টের অমৃতময় বাণী পাঠ করে শোনাচ্ছি। শ্রী শ্রী ঠাকুরই সেই আদি কেন্দ্রবিন্দু, যার ভাবাদর্শকে কেন্দ্র করে আমাদের এই সন্তান দল। শ্রদ্ধেয় অচল সেন। আমাদের কথা মানেই সন্তান দলের কথা। সন্তান দলের কথা বলতে গেলে আমাদের পরম পূজ্য পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে হয়। কেননা শ্রী শ্রী ঠাকুরকে বাদ দিয়ে সন্তান দলের কোনো অস্তিত্বই নেই। মূল কথা, শ্রী শ্রী ঠাকুরই সেই আদি কেন্দ্রবিন্দু, যার ভাবাদর্শকে কেন্দ্র করে আমাদের এই সন্তান দল গঠিত। এখানে প্রশ্ন উঠতে পারে, এই সন্তান দলের লক্ষ্য বা কর্মসূচি কি? সন্তান দল গঠিত হওয়ার পর থেকে কি কি সংস্কৃতি বা কার্য সম্পন্ন করেছে, তা কতখানি বা ফলপ্রসূ হয়েছে? সন্তান দলের কর্মের ধারাই বা কি? এই সম্বন্ধে ঠাকুর আমাদের একাধিকবার বলেছেন, আমাদের কাজের ধারা অন্তঃসলীলা ফলগু ধারার মতো, বহিঃপ্রকাশ নেই। থাকলেই বরং কাজের অসুবিধা হতো। কি বহিঃপ্রকৃতিতে কি অন্তঃপ্রকৃতিতে বিশ্বাসী সবাই প্রকৃতির স্বচ্ছ মুক্ত প্রাণবন্ত সন্তান, এবং তারই মধুময় সুরের সঙ্গে যে আমরা সবাই যুক্ত হয়ে আছি, মানব জাতির এই সত্যানুভূতি লাভকে ত্বরান্বিত করার জন্যই সন্তান দলের একাগ্র কর্ম সাধনা। এই জ্ঞান যজ্ঞের হোতা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর, এবং আমরা তার এই সার্বিক কর্ম প্রচেষ্টার সাক্ষী ও সহায়ক মাত্র। এখানে বিস্তৃত কর্মসূচির বা কর্মধারার বিশ্লেষণের কোনো অবকাশ নেই। তবু কালের পরিবেশে, যুগের তাগিদে, সময়ের প্রয়োজনে একদিন হয়তো সন্তান দল পূর্ণভাবে আত্মপ্রকাশ করবে শ্রী শ্রী ঠাকুরের চরম ও পরম নির্দেশে। শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে আমাদের মনে হয় জগতের সমস্ত শাস্ত্র দর্শন তাকে সম্যকরূপে প্রকাশ করতে সমর্থ নয়। যদি শাস্ত্রগ্রন্থ তাকে সর্বতোভাবে প্রকাশ করতে সমর্থ হতো, তাহলে তিনি আর ঠাকুর থাকতেন না। তার ম্যানিফোল্ডনেস ভাষার মাধ্যমে বর্ণনা করা সম্ভব নয়। তাকে যে যেরকম ভাবে দেখতে চেষ্টা করেছে, সে সেরকম ভাবেই দেখেছে। তার নির্গুণ অবস্থাকে আমাদের স্বভাবতই সাধারণ অবস্থায় নিয়ে বর্ণনা করতে গিয়ে তাকে আমরা আমাদের সাধারণ পর্যায়ে এনে ফেলতে চেষ্টা করেছি। বাতাস বয়ে চলে, যখন যার উপর দিয়ে যায় তখন তারই স্বভাব প্রকাশ করে। পুঁতিময় দুর্গন্ধ বা দূষিত আবর্জনার উপর দিয়ে যখন বাতাস বইতে থাকে, তখন তা দুর্গন্ধযুক্ত হয়। আবার ফুলের বাগিচার উপর দিয়ে যখন বয়, তখন তা সুগন্ধযুক্ত হয়। এতে বাতাসের নিজস্ব সত্তা বদলায় না। ক্ষণকাল অতীত হলেই বাতাস পুনরায় গন্ধহীন হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরও যেমন চরিত্রের ও স্বভাবের লোক তার বর্ণনা করে, সে তখন তার নিজের গুণ তার উপর আরোপ করে।
এতে বর্ণনাকারীর গুণই ব্যক্ত হয়। অবশ্য বর্তমানে আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করি শ্রী শ্রী ঠাকুরের পুজো আবির্ভাব ঘটেছে আসরিক শক্তিতে নিষ্পৃষ্ট ক্লিষ্ট জগতের কলঙ্ক কালিমা দূর করবার উদ্দেশ্যে। এই পৃথিবীতে এক ধর্ম, এক জাতি, এক নীতি সংস্থাপনাই তার সংকল্প। এমন এক আধ্যাত্ম বন্যায় তিনি পৃথিবীকে ভাসিয়ে দেবেন যাতে মানব জাতি কলুষ কালিমা বিধৌত হয়ে এক নতুন জাতিতে পরিণত হবে। এটা আমাদের কল্পনা বিলাস নয়, বাস্তবে রূপায়িত হবেই হবে। এই উদ্দেশ্য সাধারণ মানুষে তিনি সর্বসংস্কার মুক্ত হওয়ার সত্ত্বেও সংস্কারকে হাতিয়ার স্বরূপ ব্যবহার করে চলেছেন। আমাদের সংস্কার মুক্ত করবার জন্য কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। এই পরিপ্রেক্ষিতে আমরা চতুর্দিকে কি দেখছি? ভাগাড়ে জন্তুর মৃতদেহ পড়লে যেমন তা নিয়ে শুকনিগুলোর মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়, মনুষ্য সমাজ আর সেই জাতির অবস্থার কবলিত হয়েছে। চারিদিকে ইন্দ্রিয় বৃত্তি চরিতার্থ করবার উদগ্র লালসা, নাম যশ অর্থের মোহ ও তার একচ্ছত্র ব্যভিচার। সবাই শাসক হতে চাইছে। দেশের কোনো আইন যেন আর কার্যকরী হচ্ছে না। সবাই আইন হাতে নিয়ে চিৎকার করে নিজেদের মিথ্যা ক্ষমতার জৌলুস জাহির করতে শশক ব্যস্ত, মত্ত মাতাল। ক্ষমতা লাভের জন্য দ্বন্দ্বের ফলে রাজনৈতিক ঐক্য ভ্রষ্ট এবং এর ফলে জাতীয় ঐক্যের অভাব। জাতিকে ঐক্যের পথে সংহত না করে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ না করে যে যার পার্টিগত স্বার্থ সিদ্ধি করতে গিয়ে দেশের লোক আজ সর্বদিক থেকে মৃত করেছে। আমরা জানি শ্রী শ্রী ঠাকুরের বিরাট ঐশী শক্তির মহিমায় এই নিদারুণ সংকটজনক অবস্থার অবসান অবশ্যম্ভাবী। তবু আজ আমাদের সম্মুখে চরম অগ্নি পরীক্ষা। যে সমস্ত ক্লেদ জর্জরিত আবর্জনা মানব হৃদয়ে পঞ্চীভূত হয়ে তাদের আজ পশুর যে নিচে নামিয়েছে তা এখন পড়তে শুরু করেছে। এই দাহ কার্য সমাপ্তির সঙ্গে সঙ্গে মানব জাতির নবজীবন লাভ করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। যারা সারা বিশ্বের মানব জীবনকে বিষিয়ে তুলেছে তাদের বিনাশ না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে। কাজ শুরু হয়ে গেছে। ইট ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড, অন্তের প্রারম্ভ। তাই শ্রী শ্রী ঠাকুর নিজে সমস্ত মিথ্যা ভিন্ন অপবাদ ও লাঞ্ছনা অবলীলাক্রমে সহ্য করে চলেছেন। আমরা যারা তার সন্তান, তারা যদি এই সময় পিছিয়ে থাকি নিজেদের ক্ষুদ্র স্বার্থ নিয়ে, তাহলে শেষের সেদিন আমাদের আফসোসের সীমা থাকবে না। অতি তুচ্ছই ব্যবসাগত আধুনিক বিজ্ঞান যা দিয়েছে আমাদের ইন্দ্রিয় লালসা চরিতার্থ করতে ও মানুষকে পশুত্বে নামিয়ে ধ্বংস করতে, আমরা জানি যে ঐশী শক্তির কাছে এই বিজ্ঞান শক্তি অতি তুচ্ছ। শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে যারা ঘনিষ্ঠভাবে এসেছেন তারা সবাই তার প্রমাণ পেয়েছেন বহুবার। শেষের প্রমাণ কিন্তু বড় মর্মান্তিক হবে, কারণ আজ পৃথিবীর শয়তান চক্র জালে আটকে পড়েছে। শুধু ছেঁকে তোলবার অপেক্ষা, তারও বন্দোবস্ত হচ্ছে। কি রাজনীতি, কি ধর্ম, কি সমাজসেবা, কি রণনীতি, সর্বত্রই আজ শয়তানেরই রাজত্ব। পৃথিবীর নিরীহ শান্তিপ্রিয় আপামর জনসাধারণ দুরাবস্থার চরমে পৌঁছেছে। তাদের জীবনের সর্বস্তরে মানবরূপী পশুরা বিষময় করে তুলেছে। এই ভেজালের রাজত্বে খাঁটি কোথাও নেই। সামান্য কিছু সৎ ব্যক্তি অগৌণে বর্তমান থাকলেও তারা শয়তানের দাপটের ভয়ে মেষ শাবকে পরিণত হয়েছে। তাই শ্রী শ্রী ঠাকুরের নির্দিষ্ট ও আদিষ্ট আমাদের কর্মের সাধনা সেই দিনই শেষ হবে যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধুনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। রাম নারায়ণ রাম, রাম
রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।